বাংলাদেশে নারীরা এমপি হন সংরক্ষিত আসনে, কিন্তু তাদের কি ক্ষমতা থাকে নাকি শুধুমাত্র চেয়ার চাই? যে সমস্ত নারীরা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন, তারা কিন্তু প্রকৃতপক্ষে তাদের কিন্তু তেমন কোনো ক্ষমতাই থাকে না। তারা পুরুষ এমপিদের দ্বারা অনেক বেশি নিয়ন্ত্রিত এবং রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা কোনো কথা বলতে পারে না। তারা প্রকৃতপক্ষে নারীদের কোনো কথা বলতে পারে না। তাহলে এই নারী সংরক্ষিত আসনটা কেন রাখা হয়েছে? একটা প্রতীকী হিসেবে দেখানো হয় যে নারীরা আমাদের সংসদে রয়েছেন। প্রকৃতপক্ষে যদি রাজনৈতিক দলগুলো নারীদের কথা ভাবতো এবং নারী ক্ষমতায়নে বিশ্বাস করত, তাহলে তারা সংরক্ষিত আসনেরও দরকার রয়েছে আমাদের। সংরক্ষিত আসনে অবশ্যই যারা পিছিয়ে পড়া নারী এবং সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু যারা আছে বা ধর্মীয় সংখ্যালঘু যারা আছে সে সমস্ত নারীরা এবং পাশাপাশি পিছিয়ে পড়া অঞ্চলের নারীরা অবশ্যই তারা সেই 50টি আসনে অংশগ্রহণ করবে। কিন্তু এর বাইরেও নারীদের আসন থাকা প্রয়োজন, যেখানে নারীদেরকে সরাসরি জনগণে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নারী যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তাকে যখন সরাসরি জনগণে ভোট দিবেন, তখন জনগণের মধ্যে একটি নারী বান্ধব মানসিকতা তৈরি হয়। কারণ তাদের মানসিকতায় নারী নেতৃত্ব বা নারীরা নির্বাচিত হতে পারেন বা নির্বাচন করতে পারেন, এই ধারণাটা তৈরি হয়। বাংলাদেশের যে 50টি আসন রয়েছে, এর বাইরে কি কোনো নারী নির্বাচনে অংশগ্রহণ করেছে? যদিও আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি অনেক নারী সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছে, কিন্তু বর্তমানে যে নির্বাচনটা হলো সেখানে কিন্তু তেমন কোনো নারী কিন্তু তারা অংশগ্রহণ করেনি। তারা কেন করেনি সেই উত্তরটা রাজনৈতিক যে দলগুলো রয়েছে যারা নির্বাচন করেছে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারাই বলতে পারবে। তারা কি নারীদের ক্ষমতা নিয়ে বিশ্বাস করে নাকি করে না, সেটা তারাই স্পষ্ট বলতে পারবে। আমার মনে হয় যে তারা নারী ক্ষমতা নিয়ে বিশ্বাস করে না। নারী ক্ষমতা নিয়ে বিশ্বাস করলে অবশ্যই কমপক্ষে 20-25টি তো নারী সংসদ সদস্য নির্বাচিত হতে পারতো। তাদের পক্ষ থেকে তো তারা তো নারীদেরকে নির্বাচনে অংশগ্রহণ বা তাদেরকে তো নমিনেশন দিতে পারতো, কিন্তু তারা দেয়নি। তারা বাছাই করে শুধুমাত্র পুরুষদেরকেই নমিনেশন দিয়েছে। তাদের মধ্যেও যে এক ধরনের মৌলবাদী একটা আচরণ, সেটা আমরা দেখতে পেয়েছি, বা তাদের মধ্যেও যে একটা মৌলবাদী ধারণা তৈরি হয়েছে, সেটাই আমরা দেখতে পেয়েছি। সাবেক সংসদ সদস্য পাপিয়া সে বলেছে তারাই নাকি সমগ্র নারী জাতি প্রতিনিধি। বাংলাদেশে যে সমস্ত নারী আছেন, সমগ্র নারী জাতি তারা নাকি প্রতিনিধি। তো সেই কথাটা সে হয়তো একটা দলের সংসদ সদস্য বা একটা দলের পক্ষে কাজ করেন, তো সেই দলের কথাটাই বলেছেন। সে প্রকৃতপক্ষে নারীদের যে কথা সেটা সে বলতে পারেনি বা সে বলেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি যে নারী সংস্কার কমিশন ছিল, সে কিন্তু নারীদের জন্য 300টি আসনের কথা বলেছিল। যদিও 300টি আসন সেটা কতটা যুক্তিসঙ্গত সেটা যারা দিয়েছে তারাই বলতে পারবে, কিন্তু 300টি আসন না হলেও কিন্তু কমপক্ষে কিন্তু 200টি আসন কিন্তু নারীদের কিন্তু সরাসরি নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে একটি পুরুষের বিপরীতে একটি নারী, সেটা কিন্তু যুক্তিসঙ্গত ছিল। আমি মনে করি সেটা যুক্তিসঙ্গতই ছিল। সেটা যদি করা হতো তাহলে কিন্তু প্রকৃতপক্ষে নারীরা জনগণের দ্বারা নির্বাচিত হতো এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে রায় দিয়ে সংসদে নিয়ে যেত এবং তারা প্রকৃতপক্ষে জনগণের কথা বলতো, নারীদের কথা বলতো এবং সমগ্র যে আসন থেকে তারা নির্বাচিত হয়ে গেছেন সেই আসনের সমস্যাগুলোর কথা তারা বলতে পারতো। কিন্তু এখন যেই সংরক্ষিত আসনে যে নারীরা আছেন তারা প্রতীকী হিসেবেই থাকবেন, তাদের প্রকৃতপক্ষে তাদের তেমন কোনো ক্ষমতাও থাকবে না, তারা প্রকৃতপক্ষে জনগণের কথাও বলতে পারবে না, তারা প্রতীকী হিসেবে সংসদে থাকবেন বা দেখাবেন যে আমরা সংসদে আছি। রাজনৈতিক দলগুলো বলবে যে আমাদের সংসদে নারীরাও আছেন।